আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব নিউ ইয়র্ক স্টেট এডুকেশন বোর্ড থেকে পেপারস ইভ্যালুয়েশন করার জন্য যে ফর্মগুলো লাগে 2A ফর্ম, 1A অ্যাপ্লিকেশন আর হচ্ছে 3A ফর্ম। সো আজকে আমরা শিখব কিভাবে 2A ফর্ম ফিল আপ করতে হয়। চলুন দেখা যাক। সো প্রথমেই চলে যাব ফার্স্ট লিংকে হাউ টু এপ্লাই ফর লাইসেন্সিওর রেজিস্টার্ড প্রফেশনাল নার্সিং। এখানে যাবার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা একদম লাস্ট আর্ন পাথওয়ে 5 এখানে চলে যাবে। এখানে প্রেস করার পর এখানে বেশ কিছু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অনেকগুলো স্টেপ দেখাচ্ছে, রাইট? সো এখানে স্টেপ 1 যেটা সেটা হচ্ছে ম্যান্ডেটরি যে লাগে সেগুলো। আপনার হচ্ছে ম্যান্ডেটরি যে কোর্স ২ টা লাগে। সো আপনারা কোথা থেকে নিতে পারেন না নিতে পারেন সেগুলো এখানে অ্যাপ্রুভাল কিছু সাইট দেয়া আছে। হোয়াটএভার আমাদের ওইটা দরকার নাই এখন। আমরা আজকে শিখব 2 এটা হচ্ছে 1 অনলাইন অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা গেলে আ মানে ফর্ম 1 অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন। তারপর এটা 5 আমাদের দরকার নেই। আমাদের এখন লাগবে হচ্ছে এইটা। স্টেপ 2 স্টেপ 3 তে যেয়ে একদম অপশন 2 এখানে ২ টা অপশন ছিল। স্টেপ 3 তে অপশন ২ টা ছিল, হ্যাঁ? এই একটা অপশন CGFNS আর একটা অপশন হচ্ছে 2। দেখেন 2 তে যেয়ে এখানে 2A ফর্ম সার্টিফিকেশন অফ প্রফেশনাল এডুকেশন ফর্ম 2F আর একদম নিচে দেখেন আছে ভেরিফিকেশন অফ ফরেন প্রফেশনাল লাইসেন্সিয়ার সার্টিফিকেশন ফর্ম 3। মানে এটা হচ্ছে আপনার লাইসেন্সকে ভেরিফাই করার জন্য। আর এইটা হচ্ছে আপনার প্রফেশনাল এডুকেশন মানে আপনার নার্সিং যে ডিগ্রি বিএসসি অথবা ডিপ্লোমা সেটাকে ভেরিফিকেশন করার জন্য এই ফর্মগুলো ফিল আপ করতে হয়। সো আমরা প্রথমেই ওয়েব ফর্মের এখানে প্রেস করার পর এরকম একটা পেজ চলে আসছে। ঠিক আছে? তো এইখানে আপনারা আমি একটু জুম করে নিলাম। আচ্ছা, ১ম এ যেটা আছে এটা হচ্ছে অ্যাড্রেস ওনাদের। এগুলা আমাদের দরকার নাই এখন। এখানে কিছু ইনস্ট্রাকশনস আছে। এগুলা আপনি হচ্ছে পড়ে নিবেন। না পড়লেও সমস্যা নেই। আমরা যেহেতু বলে দিচ্ছি কিভাবে কোনটা ফিল আপ করবেন আশা করি বুঝতে পারবেন বা নিজে, নিজে ফিল আপ করতে পারবেন। সো ১ম এ চেক হোয়াট ইউ আর অ্যাপ্লাইং ফর। আপনি বা কোনটার জন্য অ্যাপ্লিকেশন করছেন। এখানে ২ টা অপশন দেয়া আছে। একটা হচ্ছে রেজিস্টার্ড প্রফেশনাল নার্স আর একটা হচ্ছে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স। অবশ্যই আমরা রেজিস্টার্ড প্রফেশনাল নার্সের জন্য অ্যাপ্লিকেশন করছি। তারপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সোশ্যাল সিকিউরিটি নাম্বার যারা ইউএস এ থাকে ওদের আছে, আমাদের নেই। সো এটা ফিল আপ করার প্রয়োজন নেই। যদি না থাকে ব্ল্যাংক লিখবেন, এখানে বলে আছে লিভ দিস ব্ল্যাংক ইফ ইউ ডু নট হ্যাভ এ ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আমাদের জন্য আমরা ব্ল্যাংক রাখবো। তারপর হচ্ছে ২ নম্বরে বার্থ ডেট। এখানে আমরা একটু দেখব যে ১ম এ মান্থ আপনার জন্ম মাস যেটা সেটা, তারপরে দিন, তারপর ইয়ার। প্রিন্ট নেম এখানে ১ম এ হচ্ছে আপনি আপনার নাম লিখবেন, লাস্ট নেম। সো আমার লাস্ট নেম আক্তার, ফার্স্ট নেম ছিল হচ্ছে মাকসুদা। এখানে আপনারা মাঝে, মাঝে যে ভুলটা করেন যাদের হচ্ছে 3 ওয়ার্ড নেম, যারা দেখা যায় যে মিডল নেমে আপনাদের মাঝখানে নামটা দিয়ে দেন। এক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে অ্যাডভাইস করব আপনারা আপনাদের পাসপোর্টটা দেখবেন। আপনার পাসপোর্টে ফার্স্ট নেম যেভাবে দেয়া আছে সেভাবে লিখবেন। অনেকে যাদের হচ্ছে 3 লেটার আ আ আ সরি 3 ওয়ার্ডের নেম তাদের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট নেম পাসপোর্টে ২ টা নেম থাকে। সো আপনি এক্ষেত্রে কি করতে পারেন একটা ব্ল্যাংক রেখে পরের আ ঘর থেকে আপনি আপনার সেকেন্ড নেমটা লেখা শুরু করবেন। মানে মিডল নেমটা লেখা শুরু করবেন। লাস্ট নেমের অপশনে দিবেন। কারণ পাসপোর্টে কিন্তু মিডল নেমের কোনো অপশন নেই। সো এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস। সো মেইলিং অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি এখানে হোম ক্লিক করবেন। ক্লিক করে তারপর হচ্ছে আপনার স্মল প্লেস থেকে শুরু করবেন। ধরেন আপনার স্ট্রিট নেম অথবা আপনার ভিলেজ নেম আগে লিখলেন লাইন 1 এ। ধরেন আমি এখানে আমার ভিলেজ নেম জিয়নপুর। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। কারণ যেখানে আপনাকে যেকোনো পেপারস বা কোনো কিছু পাঠালে আপনি সেটা ইজিলি রিসিভ করতে পারেন। এরকম একটা প্লেস দিবেন। চাইলে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে লাইন 2 আমি ১ম এ আমার ভিলেজ নেম দিয়েছি। লাইন 2 তে আমি আমার পোস্ট অফিস নেম ও আমার ভিলেজ নেম সেইম। সো তারপরে দিলাম আমার উপজেলা নেম। তো তারপর হচ্ছে মানিকগঞ্জ আমার ডিস্ট্রিক্ট নেম। তারপর হচ্ছে জিপ কোড মানে আপনার পোস্ট অফিস কোড। আমার পোস্ট অফিস কোড হচ্ছে ১৮৫০।
কান্ট্রি অথবা প্রভিন্স সেটা হচ্ছে বাংলাদেশ। আর অবশ্যই ক্যাপিটাল লেটারে সবকিছু লিখবেন। এখানে আপনার ক্যাপস লক ওপেন করে নিবেন অথবা মোবাইল থেকে যেভাবে হোক আপনার সবগুলা ক্যাপিটাল লেটারে দিবেন, স্মল লেটারে দিবেন না। ৪ নাম্বার শেষ করে ৫ নাম্বার এখানে হচ্ছে টেলিফোন নাম্বারের জন্য ওরা একটা অপশন দিয়েছে। কিন্তু এখানে অনলি এরিয়া কোড, ফোন নাম্বার হতে পারে। আমাদের তো ফোন নাম্বার নেই। আমাদের হচ্ছে মানে আমাদের যে মোবাইল নাম্বার সেটা হচ্ছে 11 ডিজিটের। এখানে অনলি ১০ টা ডিজিটের একটা অপশন দেওয়া হয়েছে। এটা ফিল আপ করার প্রয়োজন নেই। আপনার এখানে হোম ইমেইল অ্যাড্রেসটা ক্লিক করে দেন আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে এড করে দিতে পারেন। কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইউর ডিগ্রি, ডিপ্লোমা অর সার্টিফিকেট মানে হচ্ছে আপনার সার্টিফিকেটে আপনার নাম যেটা সেটা দিবেন। আপনার সার্টিফিকেটে আপনার নাম ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই দিবেন। তারপর হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন মানে নার্সিং কমপ্লিট করেছেন। আপনার কলেজের নাম লিখবেন। কলেজের নাম লেখার পর অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন এখানে আপনি আপনার কলেজের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দেবার পর ধরেন আপনি স্ট্রিট নেম লিখলেন। তারপরে হচ্ছে লোকেশন যাই হোক আপনার কলেজে যা আপনার হচ্ছে অ্যাড্রেস সেটাই লিখবেন এখানে। আর ডেট অফ অ্যাটেন্ডেন্স আপনার কলেজের আপনার কোর্স শুরু হয়েছিল কবে থেকে? আমি ক্লাস শুরু হওয়ার ডেটেই দিয়েছিলাম। আমার ক্লাস শুরু হয়েছিল জানুয়ারি মাসে ১০ তারিখে ২০১৫ সাল। শেষ হয়েছিল ডিসেম্বর মাস। এখানে আমি অবশ্যই আমার কোর্স ডিউরেশনটা দিয়েছি। আমার কোর্স শেষ হয় ডিসেম্বর মাসের ৩১ তারিখ অফিসিয়ালি। আর হচ্ছে পরীক্ষা কিন্তু হয়েছে ২০১৯ সালের জানুয়ারির শেষের দিকে। সো আপনারা অনেকে যেটা করেন, আপনারা পরীক্ষা শেষ হয়ে গেলে সেই ডেটটা দেন। না, আপনার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আপনার পরীক্ষা তো আপনার অফিসিয়াল কোর্সের মধ্যে না। হ্যাঁ, আপনার পরীক্ষা হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার কোর্স কিন্তু শেষ হয়ে যাবে পরীক্ষার আগেই। ঠিক আছে? সো আপনি এখানে অবশ্যই আপনার কোর্স ডিউরেশনটা হিসাব করে দিবেন। এখানে পরীক্ষা শুরু কিংবা শেষ ম্যাটার না। হুম? তারপরে হচ্ছে আপনার ডিপ্লোমা ডিগ্রি, ডিপ্লোমা আর সার্টিফিকেট অর্ডার। সার্টিফিকেট কখন পেয়েছেন? এখানে আপনার রেজাল্ট পাবলিশড এর ডেটটা দিতে পারেন। কারণ আমরা কখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়? যখন আমরা রেজাল্ট পাই তখনই তো, তাই না? এটা দিবেন। ও আচ্ছা এখানে একটা মিস্টেক করে গেছি। টাইটেল অফ ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট অর্ডার। এখন আপনি হচ্ছে আপনার যে ডিগ্রি পেয়েছেন সেটার টাইটেল কি? আমি বিএসসি ছিলাম। সো আমার হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। এখানে আপনারা যারা ডিপ্লোমা আছেন তাদের ক্ষেত্রে হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। তারপরে হচ্ছে ডেট ডিগ্রিটা যেটা বললাম এখানে হচ্ছে আপনার রেজাল্ট পাবলিশড মাস আমার ছিল হচ্ছে জুলাই মাসে রেজাল্ট পাবলিশড হয়েছিল ২০১৯ সালে। আমি সেই ডেটটা দিয়েছি। এটা হচ্ছে সিগনেচার 9 প্রো এখানে দেখেন একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কমপ্লিট সেকশন 1 in item 4 enter your name exactly as it appears on your application for licensure। আচ্ছা তারপর হচ্ছে বি শিওর টু সাইন অ্যান্ড ডেট আইটেম 9। আচ্ছা অবশ্যই নয় আপনার সাইন আর ডেটটা দিতেই হবে মাস্ট। এখানে আপনার পুরো ফর্মটা ফিল আপ করার পর আপনি যখন এটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট করার পর এখানে হচ্ছে আপনি আপনার নাম ফুল নেম ক্যাপিটাল লেটারে লিখবেন আর এখানে হচ্ছে ডেটটা লিখবেন অবশ্যই মাস, ডেট তারপর হচ্ছে ইয়ার লিখবেন ডেটের ক্ষেত্রে, হ্যাঁ? দেন হচ্ছে সেকশন 1 শেষ আমার। সেকশন 2 কথা ছিল সেকশন 2 টা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজ। বিএসসি দের জন্য হচ্ছে ইউনিভার্সিটি থেকে আর ডিপ্লোমাদের জন্য হচ্ছে কলেজ থেকে ফিল আপ করার কথা। কিন্তু এটা আপনি নিজে ফিল আপ করবেন। ফিল আপ করে ওনাদেরকে দিলে ওনারা হচ্ছে এই লাস্ট অংশটুকু ফিল আপ করে অ্যাটেস্টেশন করে দিবে। সো এইখানেও সেকশন 1 এর মতোই আপনার ১ম এ নাম লিখবেন, ফুল নেম। তারপর হচ্ছে নার্সিং স্কুল নেম। সো এখানে আপনি চাইলে কপি পেস্টও করতে পারেন। কপি পেস্ট করা যায় কোনো সমস্যা নেই। হচ্ছে না কেন? আচ্ছা। সো এখানে কষ্ট করে না লিখে আপনি চাইলে কপি পেস্ট করতে পারেন। অ্যাড্রেস নেম লিখবেন। আমার ছিল হচ্ছে ধানমন্ডিতে। যদিও এখন আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে।
কলেজের। আচ্ছা যাই হোক, এখানে সিটি হচ্ছে ঢাকা সিটি ছিল বা আপনার কলেজের যেই সিটি সেই সিটি দিবেন। জিপ কোড হচ্ছে, আচ্ছা জিপ কোডটা দিয়ে দিবেন। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। সো এটা আমি লিখলাম না, আপনারা দিয়ে দিবেন বাংলাদেশ। তারপর হচ্ছে নার্সিং প্রোগ্রাম ইনফরমেশন, লেন্থ অফ প্রোগ্রাম। সো লেন্থ অফ প্রোগ্রাম কত? বিএসসি দের হচ্ছে 4 ইয়ার্স, 4 ইয়ার্স। আর ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন আমাদের ল্যাঙ্গুয়েজ কি ছিল? অবশ্যই ইংলিশ, ডিপ্লোমা হোক আর বিএসসি সবার ইংলিশ। ডেট অফ অ্যাডমিশন আমি ঠিক এই যে ফর্ম 1 এর মতো ডেট অফ অ্যাডমিশন আমার ক্লাস শুরু এবং ক্লাস শেষ সেই ডেটটি এখানে আমি দিব, শেষেরটা এখানে দিব। তারপর হচ্ছে ইয়ার্স অফ, আচ্ছা দিই দিই জানুয়ারি একটা, জানুয়ারি মাসের 10 তারিখে আমার ক্লাস শুরু হয়েছিল 2015 সালে। শেষ হয়েছিল হচ্ছে ডিসেম্বর মাস 31 তারিখ 2018 সাল। ইয়ার্স অফ এডুকেশন রিকোয়ার্ড ফর অ্যাডমিশন। সো আপনার এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার কত বছর এডুকেশন করতে হয়েছে? সো আমাদের এইচএসসি কমপ্লিট করতে হয়েছে। আর এইচএসসি কমপ্লিট করতে আমাদের কতদিন সময় লাগে? 12 বছর সময় লাগে। দিলাম। ডেট অফ গ্র্যাজুয়েশন, আপনি গ্র্যাজুয়েশন কখন হয়েছেন, মানে আপনার কোর্স কখন শেষ হয়েছে সেই ডেটটা আমি এখানে আমার রেজাল্ট ডেটটি দিয়েছিলাম। সেটা ছিল যে জুলাই মাসের বা 22 তারিখ 2019 সাল। এই যে, হুম, এটাই। এখানে তারিখ সহ দিবেন। তারপর টাইটেল অফ ডিগ্রি অ্যাওয়ার্ডেড, এখানে ওই যে সেম আপনার ডিগ্রিটা যেটা এটা দিবেন। এখানে আপনি চাইলে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন, কোনোই সমস্যা নেই। চাইলে আপনি আবার টাইপও করতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে ডিপ্লোমা অ্যাওয়ার্ডেড, এই যে ডেট অফ ডেট ডিগ্রি অর ডিপ্লোমা ওয়াজ অ্যাওয়ার্ডেড। সো এটা এই যে এই ডেটে আমি দিব। এখানে যেটা আছে এটাই দেব। তারপর হচ্ছে টাইপ অফ প্রোগ্রাম, বিএসসি দের জন্য বাক্যালের অপশন সিলেক্ট করবেন। আর ডিপ্লোমাদের জন্য হচ্ছে ডিপ্লোমা ইয়াটা সিলেক্ট করবেন। আমি বিএসসি দিলাম। দিস প্রোগ্রাম ওয়াজ অ্যাপ্রুভড অ্যাজ প্রিপেয়ারিং ফর লাইসেন্সড প্র্যাকটিস অ্যাজ এ জেনারেল অর প্রফেশনাল নার্স অর এজ অ্যান অক্সিলারি বা সেকেন্ড লেভেল নার্স। নো, আমরা কোনো সেকেন্ড লেভেল বা অক্সিলারি নার্স না, আমরা অবশ্যই জেনারেল এবং প্রফেশনাল নার্স হিসেবে লাইসেন্স পাওয়ার জন্য এই প্রোগ্রামটি করেছিলাম। আর এই প্রোগ্রামটি মানে আমাদের যে বিএসসি বা ডিপ্লোমা যে কোর্স এগুলা জেনারেল এবং প্রফেশনাল নার্স হিসেবে লাইসেন্স পাওয়ার জন্যই অ্যাপ্রুভ। তারপর হচ্ছে নেম অফ দ্য রেজিস্ট্রেশন অথরিটি ওয়াজ হু অ্যাপ্রুভ দিস প্রোগ্রাম। সো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, আমার প্রোগ্রামটি ঢাকা ইউনিভার্সিটি, আচ্ছা এখানে একটু কনফিউশন আছে। সামওয়ান আমাকে বলেছিল যে আমাদের প্রোগ্রামগুলো তো বিএনএমসি অ্যাপ্রুভ করে। কিন্তু আমার সময় আমি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকায় লিখেছিলাম। তারপরেও তো আমি এলিজিবিলিটি পেয়েছি ইউনিভার্সিটি অফ ঢাকার, যেহেতু 12 ফর্মটা আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে যাবে, তাই আমি এটা ইউনিভার্সিটি অফ ঢাকায় লিখেছিলাম। ডিপ্লোমাদের ক্ষেত্রে চোখ বুজে বিএনএমসি হবে, কারণ আপনাদের সার্টিফিকেট বিএনএমসি দেয়। আমাদের সার্টিফিকেট যেহেতু ঢাকা ইউনিভার্সিটি দেয়, আর 12 ফর্মটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি মানে আপনার নার্সিং এডুকেশনটা ভেরিফাই করে, সো আমি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকায় লিখেছিলাম। কবে অ্যাপ্রুভড করেছিল ইনিশিয়াল ডেট, আমার কলেজ ইনিশিয়াল ডেট অফ দ্য প্রোগ্রাম ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য রেজিস্ট্রেশন অথরিটি। তো এখানে হচ্ছে আমি আমার কলেজকে কখন তারা অ্যাপ্রুভাল দিয়েছিল এই কোর্সকে, তখন আমি আমার এটা ছিল খুব সম্ভবত 2006। যাই হোক, এটা আপনি আপনার কলেজ প্রিন্সিপাল অথবা যে জানেন তার থেকে জেনে তারপর লিখবেন। এই হচ্ছে 12 ফর্ম। আর এই পোর্শনটুকু হচ্ছে আপনার ফিল আপ করবে আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজ থেকে যিনি অথরিটি, ফিল আপ করে দেন হচ্ছে অ্যাটেস্টেশন করে আপনাকে দিলে আপনি এই 12 ফর্ম, তারপর হচ্ছে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, ৩টা জিনিসই আপনি আপনার ইউনিভার্সিটি বা কলেজে নিয়ে যাবেন। তারপর ওরা আপনাকে ৩টে অ্যাটেস্টেশন করে ওনাদের অ্যাড্রেস লেখা আছে এরকম একটা এনভেলপ আপনি নিবেন। নিয়ে তারপর হচ্ছে এই ৩টা জিনিস আপনি এনভেলপে নিয়ে দেন আপনি কুরিয়ার করে পাঠায় দিবেন। আর সেক্ষেত্রে হচ্ছে আপনি এনভেলপে ধরেন আপনার কলেজের কিংবা ইউনিভার্সিটি ইনফরমেশন তো লিখাই থাকে। সো আপনি যে পাঠাবেন, হ্যাঁ? সো যাকে পাঠাবেন সেটা হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা, হ্যাঁ? এই অ্যাড্রেসটুকু। এই অ্যাড্রেসটুকু আমরা কি করেছিলাম? টাইপ করে একটা ছোট্ট কাগজে টাইপ করে সেটাকে কেটে সুন্দর করে হচ্ছে এনভেলপের উম রাইট সাইডে বসিয়ে দিয়েছিলাম আঠা দিয়ে। এই হচ্ছে ট্রে ফর্ম। হ্যাঁ, কিভাবে ফিল আপ করতে হয় দেখিয়ে দিলাম। আশা করছি এরপর নিজে নিজেই সবাই ফিল আপ করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।